যারা বলেছিল নির্বাচনকে রাখতর ফ্যামিলি কার্ড সে ভোট পায়নি লোকেরা কি করে তথ্য সংখ্যার নামের তালিকা আসে। উপস্থিত ফেনী সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে তথ্য সংখ্যার সুপারভাইজারে যারা আবেদন করেছিলেন, বঞ্চিত আমার ভাইয়েরা, আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত 12 ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে ফাঁসগাছির বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, নির্বাচনের পূর্বেই আমাদের নির্বাচনী ইশতেহার ছিল যে ফ্যামিলি কার্ড এবং কিশোর কার্ড ঘরে ঘরে পৌঁছানোর তারেক রহমান সাহেবের একটা প্রকল্প। সেই আলোকে সরকার সিদ্ধান্ত নিয়েছে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ দেবেন। আমরা কি দেখলাম? স্বাভাবিক দৃষ্টিতে 17 বছর আজকে যারা এখানে নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগ দ্বারা শোষিত সেই ছাত্রদল যুবদলের শিক্ষিত ছেলেদেরকে আমরা আবেদন করার জন্য বলেছিলাম। হয়তো বলতে পারেন মিডিয়া ভাইরা, এটা কি আপনাদের দলীয়করণ? না, দলীয়করণ না, এটা আবদার ছিল যে 17টা বছর ছাত্রদল যুবদল সেসব দলের ছেলেরা নির্যাতিত নিপীড়িত শিক্ষিত ছেলে আজকে বেকার, তাদেরই হক এটা। সেখানে তথ্য সংখ্যার এবং সুপারভাইজারের পদটা পাওয়ার জন্য তাদের যোগ্যতা অনুসারে আবেদন করেছিল এবং আমাদের উপজেলা বিএনপি থেকে একটা তালিকা দেওয়া হয়েছিল। এই তালিকা অবজ্ঞা করে কিভাবে কার ইশারায় উপজেলা প্রশাসন যারা 17 বছর আমাদের ইস্তেমরা চালিয়েছে, জালিম হয়েছিল, সেই আওয়ামী লীগের ফেসিস্টদের নাম কি করি তথ্য সংগ্রহের সুপারভাইজারের নামে আসে। পাশাপাশি যারা বলেছিল নির্বাচনকে রাখতর ফ্যামিলি কার্ড সে ভোট পায়নি লোকেরা কি করে তথ্য সংখ্যার নামের তালিকা আসে। আমি গত কদিন আগে এখানে বলেছিলাম এমপি মহোদয়ের সামনে ম্যাডামকে, ম্যাডাম প্লিজ অন্তত আমাদের ছেলেরা বেকার, ছাত্রদল যুবদল শিক্ষিত ছেলে বেকার, ওদেরকে অন্তত তথ্য সংখ্যার হিসেবে নিয়োগ দিবেন, এটা আমার আবদার এমপি সাহেবের সামনে এখানে বলেছিলাম। আমরা কি দেখলাম? আমি আমার ইউনিয়ন দিয়ে বুঝাই, বেশ কিছু আওয়ামী লীগের ভোটের লোক, শুধু 2 জন লোক আমাদের আছে, 2 জন লোক 16 জনের মধ্যে। তা আমরা এই জন্য আজকে সবাই সুন্দরভাবে প্রতিবাদ করার জন্য এবং আমাদের হুজুরা ইউনো মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, আপনি যাচাই বাছাই করে অন্তর্জাতিক নিয়োগকে বাতিল করে যারা হত্যার, যারা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এর বাইরে আমাদের আর কোনো দাবি নাই। আর যদি যাদেরকে দিয়েছেন এদের দিয়ে যদি কোনো তথ্য সংগ্রহ এলাকাতে আমরা কোন রকম সহযোগিতা ওদেরকে করব না। কোন ইউনিয়নে তারা তথ্য সংগ্রহ পারবে না, সঠিক তথ্য আপনি পাবেন না। অতএব আমাদের অনুরোধ, মাননীয় মহোদয়ের কোনো প্রতিনিধি থাকেন ম্যাডামের কাছে এই মেসেজটা দিবেন, প্রয়োজনে ডিসি স্যার ম্যাডামের কাছে মেসেজটা দিবেন যেন আলাপ আলোচনা করে এই নিয়োগ বন্ধ করে নতুন করে যেন নিয়োগ দেওয়া হয়। যদি এর ব্যক্তি হয় এই 12 ইউনিয়নের সবাই বঞ্চিত, সবাই পাশাপাশি ছাত্রদল যুবদল বিএনপি সবাই মিলে কিন্তু একটা বিশাল আকারে এটার জন্য প্রতিবাদ সমাবেশ করা হবে।